আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। আরে এই মেয়ে, হ্যাঁ কে তুমি? হ্যাঁ আর কে তোমার শাশুড়ি? আপনি, আপনাকে বললাম। আমি তোমার কোন জন্মের শাশুড়ি হই? ফাজলামি করো আমার সাথে? না না, ফাজলামি কেন করতে যাব? হন না এখন শাশুড়ি, কিন্তু হবেন, ভেরি সুন হবেন। এই বৌমা, শফিক, রাতুল, এই এদিকে আয়। আমার ঘরে কোত্থেকে একটা পাগল ছাগল ঢুকে গেছে। ছাগল পাগল না, আপনার হবু বৌমা। ডাকেন ডাকেন, ভাইয়া ভাবিকে দ্রুত ডাকেন, ওনাদের সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, আমার হাতে এত সময় নেই। ভাইয়া ভাবি একটু আসবেন তো এদিকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ মেয়ে, এক চড় মেরে না তো দাঁত ফেলে দেবো আমি। বের হ, বের হ আমার বাড়ি থেকে। আরে বাপ রে বাপ, ব্যবহারের কি অবস্থা! শাশুড়ি আম্মা কটকটি হয় জানতাম, কিন্তু এইরকমটাই কটকটি শাশুড়িটা আমি আমার জীবনেও দেখি নাই। কপালটা খারাপই আছে মনে হচ্ছে। যাই হোক, সমস্যা নেই, বিয়ের পর আমি টাইট করে নিব। এই তুমি আমার হাসছো কেন? এখানে কি সার্কাস হচ্ছে? আরে আরে আরে, ওনাকে বকা দিচ্ছেন কেন? উনি না আপনার বাড়ির বড় বৌমা। বড় বৌমা হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী, আর আমি হব আপনার বাড়ির ছোট বৌমা। আমাকে তো আপনি মাথায় করে রাখবেন, তাই না? এত উল্টাপাল্টা ব্যবহার করেন না তো আমার সামনে, এগুলো আমার পছন্দ না। নতুন বউ বাড়িতে আসছে, যান একটু শরবত টরবত আনান, মিষ্টি মুখ করান, মিষ্টি একটা বৌমা পাবেন আলহামদুলিল্লাহ। ওনাকে আমি শরবত খাওয়াবো, তোকে আমি ঝাড়ুর গাড়ি খাওয়াবো। এই রাতুল, এই রাতুল, 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 এদিকে আয়, এদিকে আয়। এদিকে আসো, এদিকে আসো। কে ও? চিনি না। ওই চিনি 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 মা, ও আমার ইয়ে মা, ইয়ে। ইয়ে কি? মার সামনে ভয়ে কথা বেরোচ্ছে না? ছোট বাচ্চা তুমি, ফিডার খাবা? ফিডার এনে দিব? কে আমি তোমার, বলো? রাতুল, সত্যি করে বল, এই মেয়ের সাথে তুই প্রেম করিস? না না, আমি চিনি না। এই না মানে? ও করি। কি? এই বেয়াদব মেয়ের সাথে তুই প্রেম করিস? হ্যাঁ, আমি তোমার চিনি না। এই চিনোস না মানে? এই চিনোস না মানে কি? আমার মা আবার মারলা। সমান সমান করলি। এইটা আপনি উচিত করেন নাই। যাই হোক, তুমি তো কথা বলতে পারবা না, আমাকেই বলতে হবে। শুনেন, আমাদের দুজনের বিয়ের বয়স হয়েছে, আমরা ইতিমধ্যে পড়াশোনাও শেষ করেছি, সুতরাং আমরা দুজন এখন বিয়ে করতে চাই। বেশি লাগছেই গেলে? লাগবেই তো, উনি দিছে না, তারও আমি বিয়ে করে এসে নিই। আহা ধরেন না তো, ব্যথা পাবে, অলরেডি ব্যথা দিচ্ছেন আপনি। যাই হোক শোনেন, আমাদের দুজনের বিয়ের বয়স হয়েছে, আমরা এখন বিয়ে করতে চাই, তাই দিন তারিখ ঠিক করে আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করেন। আর যদি আপনি বিয়ের ব্যবস্থা নাও করেন, তাও আমরা বিয়ে করব, তাই আপনার উচিত আমাদের বিয়ের ব্যবস্থা করা দ্রুত। করবো না, করবো না। আর হ্যাঁ, আপনিও তেরা, আমিও তেরা, তেরাই তেরাই ভালো জমবে কিন্তু, তাই আমার সাথে তেরামি করার চেষ্টা করবেন না। আসি শাশুড়ি আম্মা। মেয়েটা চলে গেল, ভাবলাম ওকে একটু শরবত খাওয়াই। তোমাকে কে শরবত আনতে বলেছে? কার অর্ডার নিয়ে তুমি শরবত আনতে গেছো? এক্ষণ পাক ঘরে যাও, না হলে এই শরবত তোমার মাথায় ঢালবো। আরে এই যে তুমি, তোকে আমি ভার্সিটিতে পাঠাই কি প্রেম করার জন্য? হ্যাঁ, কত বড় কথা। এই কানে ধর, কানে ধর বললাম। তুই কানে ধরছিস কেন? এই বল, বল, আমি আর কোনোদিন ওই মেয়ের ছায়া মারাবো না। না মারাবো না, আর কোনো ছাই মারাবো না। কথাটা যেন মনে থাকে। থামেন থামেন থামেন, কই যাচ্ছ তুমি? এই
আমাকে দেখে পালাচ্ছ কেন? পেটে ব্যথা করতেছে। আমার না মনে একটু ওয়াশরুমে যেতে হবে, পেট খারাপ হয়ে গেছে, বাসায় যেতেছি। থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেবো। মিথ্যা কথা বলিস আবার। কেন পালাচ্ছিলি সত্যি সত্যি বল। মা বলছে তোমার সাথে দেখা না করতে। তোমার মিনমিন করে বলতেছিস কেন? জোরে বল। মা বলছে কি তোমার সাথে মিশলে নাকি আমি খারাপ হয়ে যাব, তোমার সাথে মিশতে না করছে, দেখা করতে না করছে, আর বলছে যে তোমার সাথে যাতে আমি আর সম্পর্ক না রাখি। আর কালকে তুমি বাসায় আসছিলা, পরে মা আমাকে ঝাড়ু দিয়ে পিটাইছে। কি? এই বুড়ির এত বড় সাহস আমার প্রেমিকের গায়ে হাত দেয়। চল। কই? কই আবার? তোর বাসায় তোর মাকে শায়েস্তা করব। কোন অধিকারে মায়ের সাথে তুমি লাগতে যাবো? তুমি কি আমার বিয়ে করা বউ লাগো বলো? অধিকার লাগবে তোমার শোনা, আগে বলবা না? চলো। কই? চল। মামা ভাড়াটা দিয়ে দেন। তোরা দুইজন একসাথে কেন? অবশেষে আপনার ছেলেকে বিয়ে করে চলে আসলাম। এই শাশুড়ি আমাকে সালাম করো। আসসালামু আলাইকুম মা। নতুন বিয়ে করে কিভাবে সালাম করে? পায়ে হাত দিয়ে সালাম করো। আমি এসব কি দেখছি? না 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 না, শাশুড়ি মা অজ্ঞান হওয়া যাবে না তো। নতুন বউকে এখনো বরণ করেন নাই তো, আগে বরণ করেন তারপরে অজ্ঞান হন। বাসর ঘরে যাইতে হবে তো। এই রাতুল, দরজা খোল। ফাজিলের বাচ্চা। মা, ওদের আজকে বাসর ঘর। তুমি চুপ থাকো, তুমি কোনো কথা বলবে না। কত বড় ফাজিল! হ্যাঁ, আমি একটু অজ্ঞান হয়ে পড়ে গেছি, এর মধ্যে বাসর ঘরে ঢুকে গেছে। তুমি আটকালে না কেন? রাতুল, এই হারামজাদা দরজা খোল। কি ব্যাপার? তুই এই ঘরে কি করিস? বাসর ঘরে কি আর করে না, গল্প করতেছিলাম। আপনি এখানে কি করেন? জানেন না আজকে আপনার ছেলের বাসর রাত? নির্লজ্জের মতো বউ শাশুড়ি দুইজন চলে আসছে। এই চুপ, বিয়াদব মেয়ে কোথাকার। হ্যাঁ, তোর কত বড় স্পর্ধা, তুই আমার সহজ সরল ছেলেটাকে পটায় পটায় বিয়ে করে নিয়ে চলে আসছিস। হ্যাঁ শাশুড়ি আম্মা একদম ঠিক বলছেন, অনেক বড় অন্যায় করে ফেলছি আমি। আপনার এই যে সহজ সরল কেজিতে পড়া ছেলেটাকে আমি চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে মজনু কাকার দোকানে নিয়ে গেলাম, একটা ললিপপ কিনে দিয়ে বললাম যে কাজী অফিসে চলো আমরা বিয়ে শাদি করে নিই। ওর হাত ধরে ধরে সিগনেচার করাই দিলাম, তারপরে বিয়ে শাদি করে নিয়ে চলে আসলাম। ভারী অন্যায় হয়ে গেছে আমার। এই যে আমি কানে ধরে সরি বলতেছি। আসলে এত সহজ সরল বাচ্চা একটা ছেলেকে কি বিয়ে করা ঠিক বলেন? এ তো এখনো মার আঁচলের নিচে থাকবে। যাও। রাতুল, তুই এক্ষুনি এই মেয়েকে এই বাড়ি থেকে বিদায় করবি। আমি এই বিয়ে মানি না। মেনে নেন না আম্মা, সবই উপরালার ইচ্ছা। তুমি চুপ করো। জি শাশুড়ি আম্মা, আপনি মেনে না নিলে আমার কিচ্ছু যায় আসে না। আপনার ছেলে অলরেডি আমার হয়ে গেছে, আমরা এখন বাসর ঘরে। বাসর ঘর না? করাচ্ছি তোমাদের বাসর ঘর। আরে কি করছেন মা? আরে মা কি করতেছো? বাসর ঘরে কত কষ্ট করে ভাবি সাজাইছে। একদম চুপ। আমি ফুল ছিঁড়ছি তাতে তুই আমার কাছে কই পাচ্ছাস? তোরে না বললাম এই বউরে এখন বাড়ি থেকে বের করতে? কোথাও যাব না। এই বাড়িতে যখন এসে পড়ছি, এই বাড়িতে আমি রাজত্ব করে যাব। পারলে আপনি আটকে দেখায়। এইবার কর, খুব ভালো করে। আপনি আরে চুপ, দাঁড়াও। এবার বাসর ঘর কর, খুব ভালো করে কর। তোমার মার মতো বজ্জাত শাশুড়ি আমি আমার লাইফে দেখি নাই। এই চুপ, কোনো কথা বলবে না তুমি। নিজের ছেলের বাসর ঘরকে নষ্ট করে এত মিষ্টি মিষ্টি করে কথা বলে পটানোর চেষ্টা করলাম, তাও আপনার মন বললো না শাশুড়ি আম্মা। আপনার যে কয়টা নাট বল্টু ঢিলা আছে না, একটা একটা করে টাইট দিব। সোজা আঙুলে তো ঘি ওঠে না, আঙুল বাঁকা করে আপনাকে আমার হাতের মুঠায় আনবো শাশুড়ি আম্মা। তা ঠিক আছে, কিন্তু এখন তো বিছানাটা ভিজা গেল। তো কি করবো? বাসর কেমনে করছো? যাও মার আঁচলের নিচে যেয়ে বসে থাকো। বুঝছি,
দরজাটা লাগাই দিয়ে আসি। আমার সুখের সংসারে দুঃখের আগুন জ্বলে গেল। আমার এইরকম একটা আলা ভোলা সুন্দর একটা ছেলে, তার কপালে কিনা এরকম একটা বজ্জাত বউ জুটলো। হ্যাঁ মা, থামো না, যাওয়ার তো হয়ে গেছে। আচ্ছা তুই একটা বার চিন্তা করে দেখ, এই মেয়ের বাবা মাই মা কেমন, একটা মেয়েকে এরকম একা একা পাঠিয়ে দিল। মা, আমি যতটুকু জানি ওর বাবা মা নাই, নানার বাড়িতে বড় হয়েছে, ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে ওর মা বাবা মারা গেছে। আর শোনো, তোমাকে একটা কথা বলি, সারাক্ষণ ওর সাথে না গুজুর গুজুর ফুচুর ফুচুর করবে না। একটা কথা মনে রাখবা, এই বউ কিন্তু এই বাড়ির শত্রু। আসসালামু আলাইকুম আম্মা জান, গুড মর্নিং। ঘুমটা কেমন হচ্ছে আপনার? ভালো? আমার ঘুম নিয়ে না তোকে চিন্তা করতে হবে না, তুই এখান থেকে ওঠ, ওঠ এখান থেকে। কেন? আমি খাবো না? আমার জন্য রান্না হয়নি? না, তোর জন্য এখানে কোনো রান্না হয় নাই। ঠিক আছে। কি হলো, তুমি উঠতেছো না কেন? তুমি দেখো না এখানে আমাকে কিভাবে অসম্মান করা হয়েছে? এই খাবার তোমার গলা দিয়ে নামবে? এই চুপ করে এখানে বস, তুই আমার ছেলে, তুই আমার সাথেই খাবি। যেখানে আমি খেতে পারি না সেখানে আমার স্বামীও খাবে না। ওঠো। রাতুল, বস বললাম এখানে, খেয়ে তারপরে যাবি। ওইখানে খাবে না। মা, আমরা দুজন একসাথেই খাই। না, শুনেন শাশুড়ি আম্মা, আপনাকে একটা গান শোনায়। जब तक बेटा मम्मी बोले तब तक बेटा आपका है, अब आपका बेटा डार्लिंग बोले अब आपका बेटा मेरा है। আসো। হ্যাঁ মা, তুমি শুধু ওদের সাথে এমন করলা, ওরা আমাদের সাথে খাইলে কি এমন সমস্যা হইতো? তুই কি ভেবেছিস আমি এত সহজে রাতুলকে ওর হাতে ছেড়ে দেব? দেখাচ্ছি মজা, আমি এটা শেষ দেখে ছাড়বো। যাক, ফাইনালি আমরা হানিমুনে যাচ্ছি তোমার মার অত্যাচার থেকে বেঁচে। কিন্তু আমার অনেক মন খারাপ, মাকে রেখে একা একা যাচ্ছি। কি? মা তুমি? আপনি? হ্যাঁ আমি। আপনি কোথায় যাচ্ছেন? কেন? আমিও তোদের সাথে ঘুরতে যাচ্ছি। আমাদের সাথে ঘুরতে যাচ্ছেন মানে? আমরা তো ঘুরতে যাচ্ছি না মা, আমরা হানিমুনে যাচ্ছি। সেটা আমিও জানি যে তুই হানিমুনে যাচ্ছিস। তাহলে আপনি এখানে কি করেন? আপনি কি কখনো দেখেছেন ছেলের বউয়ের সাথে তার মা হানিমুনে যায়? কেন? আমি তো তোর হানিমুনে তোর সাথে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার ছেলের সাথে কক্সবাজারে ঘুরতে, তাই না বাবা? হ্যাঁ মানে কি? হ্যাঁ, এই তুমি কি মাকে নিয়ে ঘুরবা হানিমুনে যে আমাদের দুজনের সাথে? কোনো প্রাইভেসি নাই? অবশ্যই আমার ছেলে আমার সাথে ঘুরবে, আমার সাথে থাকবে। তুই কি ভেবেছিলি যে তুই হানিমুনে যে আমার ছেলেকে নিয়ে একা একা ঘুরবি আর আমার ছেলের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবি? তা তো কখনো হবে না। না না, আপনার ছেলের মাথা আমি চিবাই খাবো, এইটা আবার কিভাবে সম্ভব? আপনার মতো দজ্জাল শাশুড়ি কোনোদিন কি ছেলে বৌমাকে সুখে থাকতে দিবে? আপনি আপনার ছেলেকে নিয়ে যান কক্সবাজার, ঘুরে চাবাই চাবাই আপনি আপনার ছেলের মাথাটা খান। কিভাবে বউ পেটাইতে হয়, কিভাবে বউকে ভালো না বাসতে হয়, এইগুলা বসে বসে শেখান ভালো করে। আমি যাব না। তুই না যেতে চাইলে এটা সেটা তোর ব্যাপার, কিন্তু আমি তো আমার ছেলেকে কখনো একা ছাড়বো না, তাই না বাবা? হ্যাঁ মা, আমি তো ছোটবেলা থেকে মাকে ছাড়া কখনো কোথাও যাই নাই। ওলে আমার সোনা বাবুরে, বাচ্চাটা এখনো দুধের শিশু, তা মার আঁচলের নিচে এভাবে লুকাই বসে থাকো, ঠিক আছে? হানিমুনে যাওয়ার দরকার নেই। ঘোড়ার ডিমাকটাকে বিয়ে করছি আমি, গাধা কোথাকার। হানিমুনে যাবে সেইখানে তোমার মা এসে আমার হানিমুন নষ্ট করার চেষ্টা করতেছে। আপনি আসলেই খারাপ, আমি যাবই না। মা, তাহলে আমিও যাবো না। নাদিয়া, আমার ছেলেকে নিয়ে তুই একা একা হানিমুনে যাবি,
তাই না? কত শখ। কিরে রাতুল, কিসের কেক, কার জন্মদিন? আরে ভাইয়া, কারো জন্মদিন না, কেকের উপরে দেখো কি লেখা, দেখো। দেখি, শাশুড়ির অবসর। হ্যাঁ ভাইয়া, শাশুড়ি আম্মাকে অবসরে পাঠানোর ব্যবস্থা করেছি। আজকেই শাশুড়ি আম্মাকে অবসরে পাঠাবো। কি কি বলছো তোমরা? তোমরা এখানে রেডি থাকো, আমি মাকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আজকে বুড়িটাকে আমি অবসরে পাঠাই দেবো, এরপর সব রাজত্ব আমার হাতে। আরে কি শুরু করলি? কি হয়েছে বলবি তো? আহা, আমার জন্মদিন না। মা, আমরা জানি তো আজকে আপনার জন্মদিন না, আজকে তো আপনাকে অবসরে পাঠানোর দিন। কিসের অবসর? আহা মা, আপনার বয়স হয়েছে না, আমরা তো আপনার কষ্টটা বুঝি। এখন থেকে আপনাকে কোনো কাজ করতে হবে না, কোনো দায়িত্ব নিতে হবে না। আমি আর ভাবি আছি না, সব সামনে নিব। আপনি শুধু খাবেন, ঘুমাবেন আর নামাজ কালাম পড়বেন। মা, বলছিলাম কি, যে সচিন টেন্ডুলকার, হাবিবুল বাশার, তামিম ইকবাল, ওরা যেরকম ভাবে অবসরে গেছে, তুমিও ওরকম ভাবে অবসরে যাবা। আমরা কেক কাটবো, দেখো কেকের উপরে কি সুন্দর করে লেখা। এই, আমি কি একবার বলেছি যে আমি অবসরে যাব? কত বড় সাহস আমাকে অবসরে পাঠায়! এই, তোদেরকে না আমি সবগুলোকে পিটিয়ে একদম সোজা করে ফেলবো। হ্যাঁ, আর এই যে মেয়ে, তোকে বলছি, তুই যতই টাল্টি বাল্টি করিস না কেন, কোনো লাভ হবে না। এই সংসারের বস আমি, এবং সারা জীবন আমিই বস থাকবো। আর তোদেরকে একটা কথা বলে তুই কান খুলে শুনে রাখ, আমার কথা মতো চললে আমার ভালোবাসা পাবি, আর তা না হলে এই যে বয়স হয়েছে তো দেমাগ কমে না তোমার মায়ের। দেখছো কি অহংকার দেমাগ তোমার মা? হ্যাঁ, তোমার মায়ের শুধু দেমাগ দেখতে পারে, আমি পারি না? আমি আর কোনো করতে পারি। কিনবো বলছি, মাত্র দেখতে আসছি, দেখা শুরু করছি। সবজি কিনতে আসছি। এই লাউগুলা তো ছোট কেন? এটা লাউ না গাধা। ভেন্ডির কেজি কত করে মামা? 60 টাকা। দেখি ওইটা দেন তো। রাতুল, তো কত বড় সাহস, তুই এই বেটির সাথে আসছিস বাজার করতে? তুই কি এই বেটির কাজের লোক? না না, সে কাজের লোক না। সে কাজের লোক হইতে যাবে কেন? সে আমার জামাই। তোর যাই হোক, কিন্তু ওর এত বড় সাহস হবে কেন তোর সাথে বাজার করতে আসা? কেন আসবে না? আমার জামাই আমার সাথে বাজার করতে আসবে না তো কার সাথে আসবে? অন্য বেটির সাথে বাজার করতে আসবে? অন্য বেটির সাথে যাবে কেন? ও যাবে ওর মার সাথে, কারণ আমি ওর মা। আমার ছেলে আমার সাথে বাজার করবে। এই তুই এদিকে আয়। জি না, আমার স্বামী আমার সাথেই আসবে। সারা জীবন নিজের আঁচলের তলে রেখে রেখে ছেলের তো গাধা বানাইছেন। একটু মানুষ বানানোর চেষ্টা করতেছে, ভালো লাগতেছে না? হ্যাঁ, এখন পর্যন্ত সবজি চেনে না, এটারে বলে লাউ। তুই তো কিছুই জানোস না। আমি আমার ছেলেরে 12 মাসে 12 রকমের সবজি খাওয়াই। এই বলতো এটা কি? লাল ক্যাপসিকাম। এটা নাকি লাল ক্যাপসিকাম? এই টমেটোর বলে লাল ক্যাপসিকাম? তাহলে এই হারামজাদা, তোরে কি আমি এই শিখাইছি? হ্যাঁ, কি অবস্থা? আপনি আমার জামাইরে মারলেন কেন? ও যেমন হোক, গাধা হোক, ভালো হোক, আমার জামাই। আপনি কোন সাহসে ওর গায়ে হাত দেবেন? আপনার নামে কিন্তু আমি দুইটা মামলা করব, অ্যাটেম্পট টু মার্ডার আর মানহানির মামলা। আমার মা কিছু করো না। তোর যত খুশি তুই তত মামলা দে, আমার কিছু যায় আসে না। আর রাতুল, তুই এদিকে আমার সাথে বাজার করতে যাবি। রাতুল, ও আমার সাথে বাজার করতে আসছে, ও আমার সাথে বাজার করবে। রাতুল, সাহসটা বেশি হয়ে যেতেছে না? হ্যাঁ, বেশি হয়ে গেছে। সারো, তোমাকে কাউরে লাগবো না, আমি একা একা বাজার করতে পারি। তোমরা যাও, আমি বাজার করতেছি। কি রে, আমার সাথে বাজার করতে এসে আমার এই অপমান তাও মার জন্য? হ্যাঁ, শখ করে বাজার করতে আসছিলাম, তোর বলে তুই কর। মা, এবার তো আমরা দুজন বাজার করে আসো। তুই একলাই থাক, হারামজাদা। এই মামা, আমার 2 কেজি টমেটো দেন তো, এই ছোট ছোট লাউগুলো দেন। এই রাতের বেলায় তোমরা রাগ করে এখানে কতক্ষণ বসে থাকবা? চলো বাসায় ফিরি। বাসায় গেলে তুই আমার সাথে বাসায় যাবি। রাতুল,
তুমি আমার সাথে যাবে বাসা। খবরদার বললাম, তুই আমার সাথে যাবি। আমরা দুইজন এক রিকশায় যাব। এই মেয়ের সাথে আমি রিকশায় যাব না, আমি বলে দিলাম। এই তুমি আমার সাথে বাসায় যাবা। কি বললাম রাতুল? হায় হায় রে, মা বউ দুজনেই তো রেগে আছে। আমি এখন কার রাগ আগে ভাঙাই? মায়ের কাছে যাব নাকি বউয়ের কাছে যাব? দেখো আমরা তো তিনজন এক বাসাতেই ফিরে যাব। শুধু শুধু এত রাগ করে কি লাভ? চলো একসাথেই যাই। না, আমি এই মেয়ের সাথে এক রিকশায় যাব না। আমার মাথাটা এত ব্যথা করতেছে রাতুল, আমার ভাল লাগতেছে না, আমার বমি বমি পাচ্ছে। প্লিজ আমাকে বাসায় নিয়ে চলো। কি বলো? আমারও শরীর খারাপ লাগতেছে, আমারও বমি বমি আসতেছে, আমার কেমন যেন মাথাটা ঘুরাইতেছে। কি বলো মা? না মানে আমার প্রেসার বাড়ছে, প্রেসার। নাটক নাটক টু, নাটক 3। এই তোমাদের নাটক রাখো তো, এত নাটক আর ভালো লাগতেছে না। এই তুমি এরকম করো কেন? হ্যাঁ, আমরা একই সাথে একই বাসায় যাব। মা যদি আমার সাথে রিকশায় ওঠে, তুমি যদি পাশে আরেকটা রিকশা নিয়ে আসো, তাহলে কি সমস্যা হয়? আমার শরীর খারাপ লাগতেছে বলার পরে তুমি তোমার মার নাটক দেখে আমার সাথে এরকম ব্যবহার করলা। তুমি তোমার মার সাথেই আসো। মা তুমি কেন এরকম করো? বউর সাথে একটু রিকশা দেখলে কিছু হয়? তুমি পিছনে পিছনে আসলে তো পারো। নাদিয়া দাঁড়াও। এই হারামজাদা, এই মা কি করতেছো গো তুমি? তোর বউ আগে না তোর তোর মা আগে? হ্যাঁ ও মা, এই আমারে তুই সাপোর্ট করতে আসতেছিলি বলে তোর মা তোরে মারে? তোর মা তোরে মারবে কেন? তোরে মারার অধিকার শুধু আমার। আমি তোরে মারবো। দেখছস দেখছস, তোর বউ তোরে মারে। কিসের দাগ কাটছেন এগুলা শাশুড়ি আম্মা? আপনি কি বুড়া বয়সে কুতকুত খেলবেন? না, মা তো সীমানা দিচ্ছে। কিসের সীমানা মা? এই যে সীমানা দিয়ে দিলাম, আজকের পর থেকে তোর বউ সীমানার ওই পারে থাকবে। খবরদার বললাম, তোর বউ যেন এই পারে না আসে। আচ্ছা, আপনি আমাদেরকে আলাদা করে দিচ্ছেন, মানে আমরা এই পাশে থাকবো আর আপনারা ওই পাশে থাকবেন? জি না, শুধু তুই ওই পারে একা থাকবি, রাতুল সহ আমরা সবাই এই পারে থাকবো। ও মা, তুমি এগুলো কি বলতেছো? কি বলতেছি বাংলা কথা বুঝো না? বউ কি তুমি ওই দিকে গেলা কেন? এখানে আসো। রাতুল এই পারে আয় বলছি। না, ওই পারে থাকবে। কে এই পারে আয়? খবরদার আমার স্বামী নিয়ে কাড়াকাড়ি করবেন না। ছাড়া আপনার ছেলে হইতে পারে, এখন সে আমার স্বামী। তোর আগে আমার ছেলে। মা, রাতুলের বউ না, ওর তো একটু বেশি আপন। ও থাকুক না ওই পারে। হ্যাঁ ছাড়েন, থাকি মা। ছাড়েন আপনার ছেলেকে। যা, ঠিক আছে, তোরেও আমি আলাদা করে দিলাম। থাক তুই তোর বউর সাথে। মেনে নিলাম, আমাদের কোনো সমস্যা নেই, আমরা মেনে নিলাম। আপনাদের থেকে আলাদা থাকতেই তো চাই। এখন আমাদের বলেন, এই যে জিনিসপত্র আসবাবপত্র এইগুলোরও কি ভাগ করবেন না সমান সমান? হ্যাঁ ওই তো দুইটা সোফা দেওয়া আছে, ওদিকের গুলা তোর আর এদিকের গুলা আমাদের। বুঝে নিছি। এবার হাড়ি পাতিল সেগুলো কোথায়? এই যে হাড়ি পাতিল সব ঠিক করা আছে। এই যে এইগুলা, এইগুলা তোর। এই যে এগুলা সব তোর। নে। কি এই এই কালো জং ধরা পাতিল আমার? হ্যাঁ, আমি হলাম এই বাড়ির নতুন বউ, আমার চেহারা হলো সুন্দর ঝকঝকে চকচকে। এই মেয়েকে আপনি এই হাড়ি পাতিল ব্যবহার করার জন্য দিচ্ছেন? ছি মা। যেমন তোর চেহারা যেমন পাতিলের চেহারা একদম মিলাইয়া দিছি। আপনি এই পাতিলের সাথে আমার চেহারার তুলনা করলেন, আমার চেহারা নিয়ে নিন্দা করলেন। ছি রাতুল, তোমার মা আমার চেহারা নিয়ে হাড়ির সাথে তুলনা করলো, তুমি কিছু বলবা না? আসলে ঠিক হয়নি। এই নোংরা পাতিল আমি কি নিবি না? এগুলা তোরই নেওয়া লাগবে। সামান্য করে
ছোট লোকের মতো করতেছো? আমি ছোট লোক? হ্যাঁ, আর তোমার মা কি করতেছে? তোমার মা- খবরদার, মাকে নিয়ে একদম কথাবার্তা বলবা না। আচ্ছা, মাকে নিয়ে কিছু বলা যাবে না। আর তোমার মা যে আমার চেহারা নিয়ে উল্টাপাল্টা কথা বললো, তখন কিছু বলতে পারলে না? তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে তোমাকে বিয়ে করা। আচ্ছা, আমাকে বিয়ে করা তোমার সব থেকে বড় ভুল হয়েছে, তাহলে সংসার করতেছো কেন আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে সংসার করা আমার ভুল হয়েছে। আমি এতদিন যে ধৈর্য ধরে টিকে আছি, এটা আমার ভুল। তুমি থাকো তোমার এই মা নিয়ে। তোমার মা আমাকে সংসার করতে দিবে না তো। থাকো তুমি তোমার মা নিয়ে। থাকলাম না তোমার এই বাসায়, থাকলাম না। কি হলো এবার দেখছস কেমন বেয়াদব মাইয়া বিয়ে করে নিয়ে আসছস? হ্যাঁ, কেমন বেয়াদবি করে গেল। মা, ও বেয়াদব আমি মানলাম, কিন্তু তুমি কি কি করতেছো? এগুলো পুরো অভদ্রের মতো আচরণ করতেছো, এটা কি তুমি ঠিক করতেছো? কি তুই তুই আমারে ভদ্রতা শিখাইতেছস? হ্যাঁ, তোর কত বড় সাহস? মা, তোমরা কি শুরু করলো বলো তো? আর তুইও না, এই যা তো, দেখ নাদিয়া কই গেল, ওরে নিয়ে আয়, ফিরে নিয়ে আয়, যা। ভাইয়া তুমি মাকে একটু বুঝাও। আর কি দরকার ছিল পাঠানোর? হ্যাঁ, আপদ বিদায় ছিল, ভালো ছিল না? তুমি কেন আসছো? যাও যাও। আচ্ছা শোনো না, রাগ করে বাইরে কেন চলে আসছো? বাসায় চলো, চলো বাসায় চলো। ধরবা না, যাও। যাবো না, কোনোভাবেই যাবো না। ছাড়ো। কথা তো শোনো আমার নাদিয়া। আমি সরি, প্লিজ চলো বাসায় চলো, আসো। ছাড়ো। নাদিয়া শোনো, কথা শোনো নাদিয়া, নাদিয়া। আপনি নাদিয়ার? আমি নাদিয়ার হাজবেন্ড। ও আচ্ছা। স্যার, আমাদের রোগীর কি অবস্থা? ডক্টর সাহেব, আপনি এরকম চুপ করে থাকলে তো আমরা সিচুয়েশনটা বুঝবো না। কি হয়েছে আমাদেরকে তো জানতে হবে, প্লিজ বলুন। দেখুন, ওনার অ্যাক্সিডেন্টটা এতটাই গুরুতর ছিল যে ওনার দু পায়ের মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে। হাড়ের গঠন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং ভিতরে যে সফট টিস্যুগুলো থাকে সেগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত। আমরা চিকিৎসা করে চেষ্টা করছি যতটুকু রিকভারি করা সম্ভব হয় আমরা করব, কিন্তু উনি কখনোই স্বাভাবিকভাবে হাঁটাচলা করার কোনো সম্ভাবনা নেই। ভবিষ্যতে ওনাকে হুইল চেয়ারের উপর নির্ভর করে চলতে হবে। তুই শান্ত থাক। স্যার, আমরা যদি রোগীকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাই? দেখুন, ওনাকে আপনারা দেশের বাইরে নিতে পারেন, কোনো কাজ হবে না। কি থেকে কি হয়ে গেল? সব আমার দোষ। ছোটবেলায় কখনো বাবা মার আদর পাইনি। মামি নানিদের ঝগড়া দেখতে দেখতে বড় হয়েছি। পারিবারিক শিক্ষাটা আমি ঠিকঠাক পাই নাই। ভালোবাসা বলতে আমি শুধু তোমার ভালোবাসাটাই পাইছি, কিন্তু সেই তোমার সাথেই জেদ করতে। মন খারাপ করো না, দেখো আমি আছি, তোমার পাশেই আছি। শুয়ে থাকো, ওঠার চেষ্টা করো না। আমি সব জানি। আমি আর কোনোদিন হাঁটতে পারবো না।
সারা জীবনের জন্য তোমার বোঝা হয়ে গেছে। কিসের বোঝা হয়ে গেছো তুমি? কিচ্ছু হয় নাই, তুমি সুস্থ হলে তোমাকে বাসায় নিয়ে ফিরবো। বাড়ি আর ফিরতে পারবো না। সুস্থ সফল একটা মেয়েকেই তোমার মা পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারে নাই, আর এখন তো কখনোই সম্ভব না। মা অনেক খুশি হয়েছে, তাই না? ছি ছি, মা কেন খুশি হবে? মা মা আসছে। ভাইয়া ভাবি আসছে। আমি মার সাথে অনেক বেয়াদবি করছি। আল্লাহ নিশ্চিত আমাকে এই জন্য শাস্তি দিয়েছে। মা আমাকে মাফ করবে না। তুমি শুধু শুধু এরকমটা ভাবতেছো, কিছুই হয় নাই। তোমাকে বারবার বলতেছি আমরা সবাই তোমার পাশে আছি, তুমি প্লিজ মন খারাপ করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। মা, নাদিয়ার অবস্থা কিন্তু খুব একটা ভালো না। ডাক্তারের সাথে কথা হয়েছে, ওনারা বললো যে ওর পা হয়তো কেটে বাদ দিতে হতে পারে, ও কখনো আর হাঁটতে পারবে না। ঠিক হয়েছে, বেয়াদব মেয়ের একটা শিক্ষা হয়েছে। মা, তুমি এভাবে কেন কথা বলছো? তুই তো মেয়েটার সাথে কখনো ভালো ব্যবহারই করলে না। কি বললি তুই? তুই ওই মেয়ের হয়ে তুই আমার সাথে তর্ক করছিস? ওই মেয়ের হয়ে তুই আমার সাথে কোনো কথা বলতে আসবি না। দেখলে, কোনো কথাই বলা যায় না এই বাসায়। নাদিয়া, এখন কেমন লাগছে? ভালো। আর ডাক্তার বলেছেন সামনের সপ্তাহে তোমাকে রিলিজ করে দেবেন। আপনারা দুজনেই আসছেন? আমার আপনাদের সাথে একটা কথা বলার ছিল। বলো, কি কথা? আগে আমাকে কথা দেন আপনারা, আমি যে কথাটা বলবো আপনারা রাখবেন। আচ্ছা ঠিক আছে, কথা দিচ্ছি। আগে বলো তো কি বলবে। আমাকে আর আপনারা বাসায় নিয়েন না, আমার নানি বাড়িতে দিয়ে আসেন। আর আমার আর রাতুলের ডিভোর্সের ব্যবস্থা করেন। আমি চাই ও একটা সুস্থ স্বাভাবিক মেয়ের সাথে ওর বাকি জীবন কাটাক। আমি কারো জীবনে বোঝা হয়ে থাকতে চাই না। আপনারা প্লিজ আমার ডিভোর্সের ব্যবস্থা করেন। তুমি এসব কি বলছো? কি বলছো সব? ঠিকই বলছি, আপনারা দুজন আমার এই উপকারটুকু কর প্লিজ। আহা, এসব চিন্তা বাদ দাও তো, তুমি রেস্ট করো, আর আমরা বাইরে ওয়েট করছি। এই আসো তো, তুমি রেস্ট করো। ভাই আমি তোমাদেরকে একটা কথা কেন বুঝাতে পারতেছি না, আমি নাদিয়াকে অসম্ভব ভালোবাসি, আমি কেন ওকে ডিভোর্স দিব? আসলে নাদিয়া তোকে সুখী দেখতে চায়, আর আমরাও না বুঝে ওকে কথা দিয়ে আসছি যে তোকে ব্যাপারটা বুঝাবো। আমার একটা কথার উত্তর দাও ভাইয়া, আজকে যদি নাদিয়ার জায়গায় আমি থাকতাম, তোমাদের কি মনে হয় নাদিয়া আমাকে ডিভোর্স দিয়ে চলে যেত? তোমরা আমাকে ফেলে দিতা? আজকে নাদিয়া পঙ্গু হয়ে গেছে, ওর সাথে আমি ভালো থাকতে পারবো না, ওর সাথে আমি সংসার করতে পারবো না, আমি ওর সাথে থাকলে সুখী থাকবো না। কেমন এরকমটা ভাবো তোমরা? না সেটা না, কিন্তু মার সাথেও তো। আমি মায়ের সাথে কথা বলবো। কিন্তু মায়ের সাথে তোর ঝামেলা। আর মার সাথে কথা বলে কি হবে বল? মা বরং খুশি হবে, দেখবি খুশিতে উনি বলবে ডিভোর্স দিয়ে দে। আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমি যখন নাদিয়ার সাথে দেখা করতে গেছি, ও শুধু বারবার আমাকে একটা কথাই জিজ্ঞাসা করতেছিল, মা ও কি দেখতে গেছে কিনা। নাদিয়ার সাথে কথা বলে একটা জিনিস বুঝছে, নাদিয়া তোকে অনেক ভালোবাসে, আমাদের পরিবারের সবাইকে অনেক ভালোবাসে, কিন্তু মা তো এটা বুঝতেছে না রে। আর তুই দেখ, এমন একটা পঙ্গু মেয়ের সাথে তুই কি ভালো থাকবি?
ডিভোর্সের সব পেপার কি রেডি? একটা থাপ্পড় মেরে না একদম দাঁত ফেলে দেবো। কিসের ডিভোর্স? আমাকে ফেলে তুই চলে যাবি? আমি তোকে কোথাও যেতে দেবো না, তুই আমার সাথেই থাকবি। আমরা সারাদিন একসাথে ঝগড়া করব, আর এক বাড়িতে আনন্দও করব। ওই যে দেখ, তোর জন্য আমি কি নিয়ে এসেছি, একটা 4 চাক্কার গাড়ি। জানিস, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমার জন্য একটা গাড়ি নিয়ে এসেছিল, আর আমি সেটাতে উঠে বসতাম, আর আমার মা সারা দিন আমাকে গ্রামের মধ্যে ঘুরিয়ে বেড়াতো। এখন আমিও তোকে এই গাড়িতে করে সারা দিন নিয়ে নিয়ে ঘুরবো আর ঝগড়া করব। কি পারবি না আমার সাথে ঝগড়া করতে? এই রাতুল, কি পাগলামি শুরু করলি তুই? আমি এই বাড়িতে থাকবো না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, মা তো বাইরে গেছে, মোবাইলও রেখে গেছে, আগে আসুক, আলাপ করি, তারপর তো সিদ্ধান্ত নিস থাকবি না চলে যাবি। কি আলাপ করবো মায়ের সাথে? ছোটবেলা থেকে মায়ের একটা কথা অবাধ্য হই নাই, প্রত্যেকটা কথা শুনে আমি চলছি। আমি জানি আমি মাকে বলে কিছু বুঝাতে পারবো না। আমি নাদিয়াকে ভালোবেসে বিয়ে করছি। কি অপরাধ করছি বিয়ে করে? আজকে এই মেয়েটা অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে, এখন আমি ওকে ডিভোর্স দিয়ে দিব? কখনোই না। আমি জাস্ট এইটুকু চাইছিলাম যে ওকে নিয়ে আমি ভালো থাকবো, ওর সাথে আমি হ্যাপিলি সংসার করতে চাইছি, আর কিচ্ছু চাই নাই। ঠিক আছে ঠিক আছে, তোর কথা তো আমি বুঝছি ভাই আমার, তুই আমার কথাটা শোন। আচ্ছা তুই এক কাজ কর, তুই গিয়ে নাদিয়াকে নিয়ে আয়, পরেরটা পরে দেখা যাবে। হ্যাঁ রাতুল, তোমার ভাইয়া ঠিকই বলছে, তুমি নাদিয়াকে নিয়ে আসো। হ্যাঁ, এই দেখো তো কে আসলো। সম্ভবত মা আসছে। আর তুইও না। এসব প্লেট, গ্লাস, ফুলদানি এগুলো কে ভেঙেছে? আহা মা, কে ভেঙেছে সে বিচারটা পরে করো না। তুমি কোথায় গেছিলা? তুই কি নাদিয়াকে নিয়ে আসতে গেছিলা? হ্যাঁ, আমি ওকেই আনতে গিয়েছিলাম। এই কয়েক মাস ওর সাথে ঝগড়া করতে করতে ও আমার বান্ধবীর মতোই হয়ে গেছে। এই পরিবারে এখন ওই আমার সবচেয়ে আপনজন। আচ্ছা, আরেকটা কথা, আমাদের এই পরিবারের এখন প্রধান কর্ত্রী হচ্ছে ছোট বৌমা। তোদের কোনো আপত্তি আছে? না না মা, সমস্যা থাকবে কেন? না না মাম, এটা আপনি কি বলছেন? আমি কোনো কর্তৃত্ব চাই না। আমি এই বাড়ির সব থেকে ছোট, আপনি বেঁচে থাকতে কেন আমি এই কর্তৃত্ব নিব? আর আপনি আমার সব বেয়াদবি মাফ করে এই বাড়িতে আবার নিয়ে আসছেন। আমি তো আপনার কাছে এমনিতেই ঋণী মা। খবরদার আপনি এই কথা আমাকে বলেন না মা, প্লিজ। তাহলে বড় বৌমা, তুমি এই বাড়ির দায়িত্বটা নাও। না মা, আমরা সবাই আপনার শাসনেই থাকতে চাই। আপনি যতদিন বেঁচে আছেন, আপনার কর্তৃত্বে, আপনার শাসনে, আপনার আদরে আমরা সবাই থাকতে চাই। কি হলো, তুই ওখানে হা করে দাঁড়িয়ে আছিস কেন? যা, বৌমাকে নিয়ে ঘরে যা। থ্যাংক ইউ মা। এই বাড়ির কর্তৃত্ব মায়ের হইলেও তোমার কর্তৃ কিন্তু শুধু আমি, বুঝতে পেরেছো? হ্যাঁ, সব বুঝেছি।